হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে যখন দীপা যায়, সেখানে একটা বডি রেখেছে স্যার, সেটাকেই আজকে ভালোভাবে পড়াশোনা করানো হবে প্র্যাকটিক্যাল। আর হঠাৎ করে দীপার মাথাটা ঘুরে যায়, সে জ্ঞান হারিয়ে পড়ে গেলে সূর্য তাকে ধরে ফেলে। ঋত্বিক বলতে শুরু করে যে এদের দুজনের জন্য নানাভাবে ক্লাসে ডিস্টার্ব হয়। সূর্য দীপার মধ্যে এমন কি রয়েছে যার কারণে ওরা একে অপরের প্রতি এতটা মরিয়া? এগুলো ভেবেই নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। সূর্য দীপাকে নিয়ে বেরিয়ে যেতে লাগলে তখন ইরা বলে, আমি সাহায্য করছি, আমি ওকে নিয়ে যাচ্ছি দিন। আর ও ডাক্তারি পড়তে পারবে না, ওকে না হয় নার্সিংয়ের একটা সিট ফাঁকা রয়েছে, সেটা দিয়ে দিই। আপনারা কেউ এগুলো করবেন না। দীপা ডাক্তারি পড়বে না নার্সিং, সেটা ওর ব্যাপার, ওর ব্যক্তিগত বিষয়, ও সুস্থ হোক আগে, তারপরে এগুলো কথা কেন উঠছে এখন? সূর্য এক প্রকার সকলের সঙ্গে ঝগড়া করে দীপান্বিতার জন্য। এরপরে দীপান্বিতাকে কোলে তুলে বাইরে এনে চেয়ারে বসিয়ে দেয়। আস্তে আস্তে দীপার জ্ঞান ফিরতে শুরু করে। তখনই সপ্তর্ষি স্যার এসে বলে, কি হয়েছে দীপা, তুমি এরকম অসুস্থ হলে কি করে? দেখুন না স্যার, প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে ওর নার্ভ ব্রেকডাউন করে গেছে। এতে কি হয়েছে? আর ম্যাডাম, আপনি কি ভেবেছেন এরকম করে দীপান্বিতার ডাক্তারি পড়া আপনি বন্ধ করতে পারবেন? উনি কি বলেছে? বলেছে ওকে নাকি নার্সিংয়ে ভর্তি করিয়ে দিতে হবে। কি আপনি এগুলো কথা বলেছেন? এরা কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপরে দীপান্বিতা কোন বাড়িতে যাবে, কোথায় যাবে, ঠিকানা চায় সপ্তর্ষি স্যারের কাছে। সে কোনো ঠিকানা দিতে পারে না, বলে ভুল ঠিকানা লিখেছিলাম, এখন যে সঠিক ঠিকানা কোথায় আছে জানি না। দীপাকে কোলে তুলে সূর্য সেনগুপ্ত পরিবারে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পারে সোনারূপা, কাকাই, জয় সবাই মিলে খেলাধুলা করছে। বলছে, কি ব্যাপার, ঘরের ভেতর এগুলো খেলাধুলা না করলে হচ্ছিল না? আর ওই মেয়েটা কোথায়? ওই কালো মেয়েটাকে বলো দীপান্বিতার সাহায্য করতে, ও অসুস্থ, ওকে হেল্প করে দিতে। আমি যাব ওর সঙ্গে গিয়ে আউট হাউসে দেখা করব। লাবণ্য অবাক হয়ে যায়। এসে দীপান্বিতা অসুস্থ শুনে অস্থির হতে শুরু করে। কি ব্যাপার, দীপান্বিতার জন্য তোমার এতটা টান কেন মা? আমি যাব, এখন গিয়ে ওই কালো মেয়েটার সঙ্গে কথা বলবো। সবাই তো জানে যে দীপাই আসলে কালো মেয়েটা সেজেছিল। তার ঘরের বাইরে গিয়ে জানতে পারে যে সে ঘরে নেই। সে রেগে যায়, বলে এই মেয়েটা হুটহাট করে কোথায় চলে যায়, খোঁজ খবর করতে হবে। সোনারূপা কান্না করলে সূর্য তাদের চোখের জল মুছিয়ে কোলে তুলে নেয়। আর তার মনে হয় যে এরা কি সত্যিই আমার সন্তান? কেন আমার এতটা আপন মনে হচ্ছে? কেন ওদের কাছে জড়িয়ে ধরে ভালোবাসতে ইচ্ছে করছে? এগুলো নিয়ে সূর্যর মনে হাজারটা প্রশ্ন জেগে ওঠে। সোনারূপাকে বাড়ির ভেতরে নিয়ে চলে আসে। ভিক্টর নতুন শেফ সেজে এই বাড়িতে এসেছে। সে রান্নাবান্না করে সবাইকে খাওয়াবে এবং নানাভাবে সবাই তার রান্না খেয়ে খুব খুশি হবে, সেজন্যই তাকে এই বাড়িতে আনা হয়েছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপাকে কোলে তুলে সুস্থ করতে বাড়িতে আনলো। লাবণ্য অস্থির জেনে। আজকে সূর্যর চোখ ফাঁকি দিয়ে যেভাবে দীপা এই বাড়িতে এসে রয়েছে, কোনোভাবে সেটা সূর্য জানতেও পারছে না, কিন্তু একদিন না একটা সময় তো জানবেই। আর সেই ভয়টাই দীপার মনে বারবার কাজ করছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।